আছেন? সাব্বির বলল, এই তো ভালো আছি, তবে আপনাকে আমি দেখিনি। আপনার কণ্ঠ শুনে মনে হচ্ছে আপনি আকাশের পরী, অনেক মিষ্টি এবং সুন্দরী। নীলা লজ্জা পেয়ে বলল, আপনি যতটা ভাবছেন ততটা না, তবে আমার কণ্ঠ সুন্দর এতটুকু বলতে পারেন। সাব্বির বলল, আপনি সুন্দর না এটা প্রমাণ করতে পারবেন? নীলা বুঝতে পারল না সাব্বির তার সাথে দেখা করতে চাচ্ছে। নীলা বলল, অবশ্যই, কিন্তু কিভাবে? সাব্বির বলল, আগামীকাল আপনি সন্ধ্যায় মঞ্জুর মোর্শেদ লাভ বার্ড হাউসে চলে আসবেন, আমি কমফোর্টের উপরে থাকবো। নীলা বলল, আচ্ছা ঠিক আছে, দেখা যাক। মা এসছেন, রাখি, পরে কথা বলবো, আর দেখা হবে। সাব্বির খুশি হয়ে ফোন কেটে দিল। তারপর নিজে নিজে বলল, আমার তো টাকা পয়সার অভাব নেই, মজা মাস্তি সবকিছুই আমার জন্য আসছে। প্রথম দেখাতেই নীলা বলল, মাশাল্লাহ, আপনি অনেক সুন্দর। সাব্বির নীলার হাত ধরে বলল, আপনার হিসাবে আমি কিছুই না। আপনাকে যদি একটা রুমে রাখা হয় তাহলে লাইটের আলো দিতে হবে না, আপনি থাকলে রুমটা জ্বলবে। নীলা অনেক খুশি হয়ে গেল। তারপর বলল, আপনি কি করেন? সাব্বির মনে মনে ভাবল, আমি যদি তাকে বিয়ে করি তাহলে বলতে হবে 15 দিন দেশে থাকি আর 15 দিন বিদেশ থাকি, তার মানে 15 দিন ওকে সময় দিব আর 15 দিন মারিয়াকে